Hey everyone, welcome back. আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপির ডাঁটা দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি। আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা বোলের মধ্যে আমি আধা কেজি কাতলা মাছের টুকরা নিয়ে নিয়েছি। এই টুকরাগুলো একটু ছোট করে কাটা। এর মধ্যে লবণ ও হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে মেখে নিচ্ছি। আপনারা কাতলা মাছের পরিবর্তে রুই মাছ বা অন্য যে কোনো বড় মাছ নিতে পারেন। একটা প্যানের মধ্যে সরিষার তেল দিয়ে একটু গরম করে নিচ্ছি। মাছ ভাজার জন্য মাছটাকে দিয়ে সাথে সাথে উল্টে দিব, যাতে দুইটা পাশেই তেল লেগে যায়, তাহলে মাছ আর প্যানের সাথে লেগে থাকে না। এখন উল্টে পাল্টে মাছটাকে একদম হালকা ভাজা হলে নামিয়ে নিতে হবে। দুইটা পাশেই একদম হালকা ভাজা হবে, হালকা সাদাটে কালার আসবে, খুব বেশি ভাজা যাবে না। খুব বেশি ভাজলে মাছ শক্ত হয়ে যায় আর মাছের ময়েশ্চার নষ্ট হয়ে যায়, টেস্টও নষ্ট হয়ে যায়। জাস্ট হালকা একটু ভাজবো, তাহলে মাছের যে আস্তে স্মেলটা থাকে সেটা আর থাকবে না। ভাজা হয়ে গেলে মাছ প্যান থেকে নামিয়ে নিয়ে অন্য আরেকটা প্যানের মধ্যে তেল দিয়ে গরম করে এর মধ্যে আমি আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর 2 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে মশলা কষানোর জন্য আমি পানি দিয়ে এর মধ্যে 1.5 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, জিরা ও ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে নেড়ে চেড়ে মিশিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ফুলকপির ডাঁটা আর গোল গোল করে কাটা আলু আমি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো সবজি দিতে পারেন আপনাদের পছন্দ মতো, ফুলকপিও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে ফুলকপির চাইতে ফুলকপির ডাঁটাই বেশি ভালো লাগে। এখন এটাকে কষাবো। কষানো হয়ে গেছে, উল্টে পাল্টে দিব। খুব বেশি সময় কষানো লাগবে না, অল্প একটু কষালে হবে। এখন সবজি ডুবিয়ে পানি দিব, যতটুকু পানি লাগে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে রান্না করব বলক আসা পর্যন্ত। বলক চলে আসছে, এখন ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। আর মাছগুলো একদমই সফট আছে, সেজন্য একটু আলতো করে দিব। আর ভাজা মাছের সাথে তেলটা ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি ফালি করে কেটে রাখা 2টা টমেটো দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রান্না করতে থাকবো টমেটো সিদ্ধ হওয়া পর্যন্ত। আর এর মধ্যে আমি লবণটা দেখে নিব ঠিক আছে কিনা। যখন দেখলাম যে আলু সিদ্ধ হয়ে গেছে আর টমেটোও সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে একটু ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিট পরে এইরকম হয়েছে কালারটা, আর কাঁচামরিচটাও থাকবে একটু ক্রাঞ্চি। আমি আলু সিদ্ধ হয়েছে সেটাও দেখাচ্ছি আপনাদেরকে। তরকারিটা একদমই হয়ে গেছে। আর একদম নামানোর সময় 1 চিমটি পরিমাণ জিরার গুঁড়া দিয়ে তরকারিটা নামিয়ে ফেলবো। এখন এটাকে পরিবেশনের পালা। আর আপনারা চাইলে এটাকে রুটি ভাতের সাথে খেতে পারবেন। আর এই তরকারিটা এমনিতেও আপনি বাটিতে নিয়ে খেতে পারবেন। হ্যাঁ, আর সব কিছু একটু, এই যে ফুলকপির ডাঁটাটা একটু ক্রাঞ্চি থাকে, যেটা আমার খুব ভালো লাগে। আর মাছও রয়েছে একদম ফ্রেশ, মানে সফট ভেতরে, এটার ময়েশ্চারটাও ঠিক আছে। আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।